যার বউ নাই তার কিস্তির প্রয়োজন নেই। আমার আম্মা জান না যাই না, আমি আবার বোনটাকে বলছিলাম বলে। তোমার কাছে আমার একটু জানার বিষয়, আসল পীর এবং নকল পীর এটা চেনার উপায়টা বলবা। তার মধ্যে থাকবে কয়েকটি গুণ, তার মধ্যে হচ্ছে কম খাবে, কম কথা বলবে, কম ঘুমাবে। তার কাছে আমার জানার দরকার মানুষ কাদেরকে বলছে আর বান্দা কারে বলছে। তুমি যদি কোরআন পড়ে থাকো যে মানুষ এরকম ভাবে কোনো কোরআনে উল্লেখ নাই, সেই সূত্রে তার যেহেতু ছেলে, এই সূত্রে আমার ভাইস্তা হয়, ভাইস্তা এবং নিজের ছেলে একই কথা। তো যাক, আমার ছেলে প্লাস ভাইস্তার কাছে সালাম এবং ভালোবাসা রইল। কিছুদিন পরে আমার ছেলে অতটুকু বড় হইব, সমস্যা নেই। বিশেষ করে এর আগে যিনি গান করলেন আমার শ্রদ্ধেয় ছোট বোন সাদিয়া সরকার, আপনাদের এলাকার এই মেয়ে, সে অত্যন্ত ভালো চমৎকার গান করে। তার জন্য সকলেই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং সাউন্ডে যিনি আছেন বুড়াপির সাউন্ড সিস্টেম, আমার শ্রদ্ধেয় বড় ভাই পাশা ভাই, ওনার কাছে সালাম শ্রদ্ধা রাখছি। এইখানে মিডিয়াতে যারা আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই কায়ুম ভাই, এদের সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে, এবং আমার পিতা মাতার কাছে সালাম রেখে, আমার উস্তাদ যিনি বাংলাদেশ নয় তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব, উস্তাদের চরণে ভক্তি রেখে, এবং আমি যিনির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, আমার দয়াল আমার মুর্শিদ, আমার যিনি পরপারের কান্ডারি হজরত শাহসুফি মাওলানা সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী, বাজানের চরণে ভক্তি রেখে, গাউসে হাওলার যত আওলাদ বৃন্দগণ আছেন সকলের চরণে ভক্তি রেখে, গাউসে হাওলার ভক্তবৃন্দ যদি এখানে থাকেন ওনাদের কাছে সালাম, আমার পিতা মাতার কাছে সালাম রেখে, আমাকে যিনি যার বউ নাই তার কিস্তির প্রয়োজন নেই। মানে এইখানে তো কেউ জিজ্ঞাসা করে নাই যে আপনি কি বিয়া করছেন, এখন কেমনে বলবো যে সে বিয়া করে নাই, এটা এইভাবে বলে দিল যে আমি তো বিয়া করি নাই। তো সমস্যা নাই বাবা, বয়সটা যেহেতু হইছে বিয়া করামো, চিন্তা করো না। কারণ কথাতে বোঝা যায় যে আমার ছেলে বিয়া করতে চাইতেছে। তা আমি এখন আমার ভাবমতো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে একটি গান রাখবো, তারপরে অন্যভাবে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। হ্যালো হ্যালো, ও মাওলা মাওলা রে, এত ভালোবেসে আমার, এত ভালোবেসে আমার করিলে তুমি সৃজন, এখন আমি ভেবে দেখি তোমার স্বার্থেরই প্রয়োজন, এখন আমি ভেবে দেখি
সাজাইয়াছো রঙমহল ঘর, রাখো আমায় ভুলাইয়া। তোমার নামের ধ্বনি কমতি হলে তুমি যাও কি পালাইয়া গো, তুমি যাও কি পালাইয়া। সাজাইয়াছো রঙমহল ঘর, রাখো আমায় ভুলাইয়া। নামের ধ্বনি কমতে হলে তুমি যাও কি পালাইয়া গো, তুমি যাও কি পালাইয়া। আমায় কুমন্ত্রণা দেয় দিয়া, কুমন্ত্রণা দেয় দিয়া, সেই তো আমার লোভী মন। এখন আমি ভেবে দেখি তোমার স্বার্থেরই প্রয়োজন, এখন আমি ভেবে দেখি। গানের মধ্যে বলা হয়েছে, এত ভালোবেসে আমায় করিলে তুমি সৃজন, এখন আমি ভেবে দেখি তোমার স্বার্থের প্রয়োজন। এখানে অনেকেই হয়তো ভাবছেন যে আল্লাহ কি স্বার্থপর বলে কিভাবে। এইটা পরিষ্কার করার জন্য আমি আপনাদের বলি, যেমন এই দুনিয়াটা এবং আপনাকে আমাকে এই পৃথিবীতে যারা আছেন সকল মানুষকে আল্লাহ নিজে ভালোবেসে অতি মায়া করে সৃজন করেছেন, কিন্তু পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়েছেন, একদিন সেই সুন্দর করে সাজানো একটা পৃথিবী আল্লাহ নিজে ভেঙে দিবেন। কারণ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, এইগুলা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। যখন কিনা আল্লাহর ইবাদত করা বন্ধ হয়ে যাবে, আল্লাহকে ডাকা বন্ধ হয়ে যাবে, তখনই আল্লাহ এই দুনিয়া কিয়ামত করবেন। কেননা তখন ওনার কোনো স্বার্থ থাকবে না। কারণ যখন আল্লাহকে একটা মানুষের মুখে আল্লাহর নাম থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না। কারণ আল্লাহ নিজে বলেছেন যে মুমিনের মুখে এবং একটা বান্দার মুখে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার নাম থাকবে ততদিন পর্যন্ত আমি দুনিয়া ধ্বংস করব না। যখন দেখব একটা মানুষের মুখেও আমার নাম নেই তখন আমি দুনিয়া ধ্বংস করে দিব। এটাও আল্লাহর একটা স্বার্থ। কারণ আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে এখন ধ্বংস করার জন্য, কেন করবেন না? কারণ আল্লাহকে আপনি না ডাকলে আমি ডাকছি, আমি না ডাকলে আরো অনেকে আছেন ডাকতেছেন, কিন্তু এই টাকা সকলের মুখ থেকে যেদিন চলে যাবে তখনই আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন। এইখানে ওটা আল্লাহর একটা স্বার্থ। তো আমার গানে কি বলেছেন আরো অনেকগুলা কথা আছে, লক্ষ্য করেন। আশা করি আমাদেরকে এইখানে আসার পরে একটি কথা বলা হয়েছে যে আপনারা গান করবেন, গানের মধ্যে যদি কিছু থাকে আপনারা জিজ্ঞাসা করবেন এবং গানের ফাঁকে ফাঁকে কথা বলবেন। এখানে কোনো পালা গান দেওয়া হয় নাই। তো আমরা কিছু গানের মাঝে মাঝে কথা বলার চেষ্টা করব এবং আমার ভাস্তাকে আমি কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করব। উনিও যদি আমার গানের মধ্যে কিছু থাকে অবশ্যই ধরবেন। আমি আমার গানটা করি, লক্ষ্য করেন। আল্লাহ পিতা মাতার মিলনেতে আমাকে করলে সৃজন, সেইখানে তো
ডাকে সর্বক্ষণ তোমার বাদল হাসান কয় এখন, বাদল হাসান কয় এখন, বাদল হাসান কয় এখন, ভাবের দেশে পোড়া মন। এখন আমি ভেবে দেখি তোমার স্বার্থেরই প্রয়োজন, এখন আমি ভেবে দেখি এত ভালোবেসে আমার, এত ভালোবেসে আমার করিলে তুমি সৃজন। এখন আমি ভেবে দেখি তোমার স্বার্থেরই প্রয়োজন, এখন আমি ভেবে দেখি তোমার স্বার্থেরই প্রয়োজন, এখন আমি ভেবে দেখি। ধন মাওলানা প্রেমেতে মো যায় এই মতে, যেমন বিল্লাল নবীর সাথে। প্রেমেতে মো যায় এই মতে, যেমন বিল্লাল নবীর সাথে। নবীজির লাগিয়া গো বিল্লাল, নবীজির লাগিয়া বিল্লাল আসিলেন দিওয়ানা। আমার জঙ্গি শাহ মাওলানা, আমার গাউস ধন মাওলানা, আমার শিবলি ধন মাওলানা, আমার মাইমুন ধন মাওলানা। আমার বাবাজি একটি গান করেছিলেন আস্তে, কারণ বলা হয়েছে যেন গানের মধ্যে যদি কিছু থাকে ধরার জন্য, তাই একটি গান করেছেন। দ্বিতীয়ত গোলাম মৌলা সাহেবের গানটি, নাইবে রাসূল আল্লাহর ওলি হযরত গাউসুল আজম জঙ্গি শাহ বাবা তুমি জিন্দা কাবা। তামার আরেকটি অন্তরায় বলেছেন, নিষ্কেট নিজে তুমি চিনিতে হইলে, একজন কামেল পীরের চরণ তলে জীবন যৌবন ভিও ডেলে। তো এইখানে আমার একটু বিষয় একটু কিরকম জানি খটকা লেগে গেছে। তুমি একটু পরিষ্কার করে বলবা, এই যে বললা নিজকে নিজে তুমি চিনিতে হইলে, এটা কিন্তু একটা উপদেশমূলক গান। কারণ গানের যে কথাগুলা সেইগুলা কথা কিন্তু উপদেশ, যে নিজকে নিজে তুমি চিনিতে হইলে, একজন কামেল পীরের চরণ তলে জীবন যৌবন দিও ঢেলে, নিজকে নিজে তুমি চিনিতে পাইবা। এখন আমি যদি একজন কামেল পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, এবং আমি করেছি, এরপরেও তোমার কাছে আমার একটু জানার বিষয় যে বর্তমানে কিছু কিছু ভণ্ড পীরে ভরে গেছে দুনিয়া। কারণ কে ভণ্ড পীর কে আসল পীর সেটা চিনার উপায় অনেকেই জানে না। তোমার কাছে আমার একটু জানার বিষয়, আমি যে কামেল পীর ধরব, আমি কিভাবে চিনবো যে উনি একজন কামেল পীর? কি কি কর্ম দেখলে, ওনার মধ্যে কি আলামত দেখলে আমি বুঝতে পারবো যে উনি কামেল পীর? এটা একটু তুমি বলবা যে এই আলামতগুলা দেখলে আপনি চিনতে পারবেন যে উনি একজন আল্লাহর ওলি, একজন কামেল পীর। কারণ বর্তমানে অনেকে বলে আমি পীর, আমি মুরিদ করি, কিন্তু পরে দেখা গেল তাদের মতো ভণ্ড আর পৃথিবীতে নেই। কিন্তু এই ভণ্ড পীর এবং আসল পীর চিনার উপায়টা একটু তুমি ক্লিয়ার করে বলবা, তারপরে আমিও শিখব, এখানে যারা আছেন তারাও শিখে যাবেন,
এবং পরবর্তীতে যারা বায়াত গ্রহণ করেন নাই তারা একটু চিনে বায়াত গ্রহণ করবেন। মুর্শিদ যাকে ধরবেন তাকে চিনার উপায়টা একটু বইলা দিবা, এই যে আসল পীর এবং নকল পীর, এটা চিনার উপায়টা বলবা। খাজা সাহেব কুতুবুদ্দিন ইয়ারির সঙ্গে আজমির হইতে দিল্লি এসে, আজমির হইতে দিল্লি এসে মিলিলেন দুজনা, আমার জঙ্গি শাহ মাওলানা, আমার গাউসো ধন মাওলানা, আমার শিবলি ধন মাওলানা, আমার নাইমুল ধন মাওলানা। জঙ্গি শাহ মাওলানা, আমার গাউসো ধন মাওলানা।
আপনারা সবাই আছেন তো? মনে ঘুমিয়ে গেছেন মোটামুটি। যাক, অনেক চমৎকার গান করলেন, অনেক সুন্দর কথা বললেন। আওয়াজ শ্রদ্ধেয় আমার আম্মা জান, এই লাজে তো আমার ছেলে ডাকছে, ওনার সাথে কি সম্পর্ক এটা কিন্তু আমি জানতাম না। তো না যাই না, আমি আবার বোন ডাইকে বলছিলাম বলে, তো তার জন্য আসলে দুঃখিত। মনে হয় আমার মায়া শুনছেন না বিষয়টা। তো যাক, অনেক চমৎকার গান করলেন। আমি একটি গান করেছিলাম, নাইবে রাসূল আল্লাহর ওলি হযরত গাউসুল আজম জঙ্গি শাহ বাবা, তুমি জিন্দা কাবা, তুমি জিন্দা কাবা। এখানে একটি কথা ছিল এই গানের মধ্যে, নিজেকে নিজে তোমরা চিনিতে হইলে কামেল পীরের চরণ তলে জীবন যৌবন দিয়ে ঢেলে দিও ঢেলে, আপন ঘরে তোমার মিলিবে কাবা, জিন্দা কাবা, তুমি জিন্দা কাবা। তো এখানে উনি বলতেছে যে এটা হচ্ছে বেলায়েতের যুগ, অনেক পীর মাশায়েখ আছে, সবাই তো সমান না, এটা সত্য। তেমনি কামেল পীরও আছে, তার স্বভাব কি, তাকে কি করে চিনবে, আমার কাছে জানতে চেয়েছেন আমার আম্মা জান। তো আমার সাধ্যমতো আমি বলার চেষ্টা করব। তার মধ্যে থাকবে কয়েকটি গুণ, তার মধ্যে হচ্ছে কম খাবে, কম কথা বলবে, কম ঘুমাবে, এবং সে তার চেহারা সুশ্রী চেহারা হবে, তার চেহারাটা থাকবে নুরানি, তার চেহারা অন্য অন্য মানুষের সাথে মিলবে না, তার চেহারা সুশ্রী চেহারা থাকবে, নুরানি চেহারা থাকবে। এটাই যার মধ্যে আছে। আরো অনেকগুলা আছে, এতগুলা বলার সময় নাই, রাগ থাকবে না, এমন আরো অনেক স্বভাব থাকবে তার মধ্যে। এইগুলা দেখেই বুঝতে পারবে যে তিনি একজন কামেল মুকাম্মেল পীর। যাই হোক, বলার চেষ্টা করলাম। আর আমার মায়া যেহেতু আমার জিগাইছে, আমার তো জিগানের অধিকার আছে, তাই না? ছোট করে একটা জিগে হেলাই। আচ্ছা, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছে, বলেছে, হে মানুষগণ, তোমরা আমার বান্দাদেরকে অনুসরণ করো। আম্মা জান, আপনার কাছে আমার জানার দরকার, মানুষ কাদেরকে বলছে আর বান্দা কারে বলছে, আর এটা কোরআন শরীফের কোন জায়গায় উল্লেখ করা আছে আমাকে একটু বলে দিবেন। এই পর্যন্তই। বারোটার উপরে বাজে বিচ্ছেদ গাই নাকি? হ্যালো, আপনারা সকলেই ঠিকঠাক মতন আছেন তো? অত্যন্ত চমৎকার করে গান করেছেন, এবং আমার যা জানার ছিল তার সাধ্যমতো সে জবাব করেছে। তো যাক, এখন আস্তে আবারও একটা কথা বলি। পূর্বে যে কথাটি আমি বলেছিলাম, এই কথাটি এখন বলছি, কেননা কথায় আছে ব্যাককলের ধাক্কা, আকলের কিন্তু ইশারা। তো আমি যে কথাটা বলবো বাজান, তুমি এই কথাটাতে আশা করি তুমি বুঝবা। এই যে বলেছিলাম যে তোমার এখনো বিয়ার বয়স হয় না, যখন হবে তখন আমি বুঝবো যে আমার ছেলের বয়স হয়েছে, বিয়া করাইতে হইব। এখনো তোমার বিয়ার বয়সটা হয় নাই, যখন হবে আমরা বুঝবো যে ছেলের বয়স হয়েছে এখন। তো যাক,
কারণ বর্তমান ছেলেরা বিয়া করাইতে হয় না, তারা নিজেরাই করতে জানে। তো আমার ছেলে আবার অন্য 10 জন ছেলের মতো না, এই কাজ আশা করি করবে না। তো আমার কাছে প্রশ্ন করেছে যে মানুষ এবং বান্দা এই দুইটার মধ্যে তফাৎ কি। বিষয়টা কিন্তু ওই রকম ভাবে সে বলে নাই, কিন্তু আরেকটু যদি গোছায় বলতো তাহলে আরেকটু ভালো হইতো। মানে বিষয়টা এরকম যে মানুষ এবং বান্দার মধ্যে কতটুকু পার্থক্য, কতটুকু ব্যবধান, এবং মানুষ কাকে বলে। তার প্রশ্নটা হচ্ছে এইভাবে যে মানুষ কাকে বলে এবং বান্দা কাকে বলে। তো একটা কথা বলি, আর এবং এই বিষয়টি কোরআনে কত নাম্বার সূরায় এবং কত নাম্বার আয়াতে এগুলো আছে। বাবা, তুমি যদি কোরআন পড়ে থাকো তাহলে অবশ্যই বিষয়টা তুমি জানো, এবং জানার কথা যে মানুষ এরকম ভাবে কোনো কোরআনে উল্লেখ নাই। আপনারা যারা কোরআন পড়েছেন অবশ্যই জানেন যে মানুষ এরকম কথা কি উল্লেখ কোরআনে আছে? আছে কি? কি বলে আছে? ইনসান। ইনসান বলে কোরআনে উল্লেখ করা হয়েছে, কিন্তু মানুষ বলে উল্লেখ কোরআনে নাই। মানুষ এবং ইনসান এই দুইটা কিন্তু একই বিষয়, কিন্তু কোরআনে আছে ইনসান বলে কোরআনে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু মানুষ বলে আখ্যায়িত করা হয় নাই। এবং মানুষ উকিল মুন্সি সাহেবে একটি গানে বলেছেন, এই ধরেন, ধরো গরুর সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ধরো গরুর সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ হওয়ারে বড় কঠিন ব্যাপার, মানুষ হওয়া অলিউল্লাহ কঠিন ব্যাপার। আস্তে, এটা গাইতাম না, এটা তারে বোঝানোর জন্য এতটুকু বিনোদন। উকিল মুন্সি সাহেব কি বলেছেন? তুমি ধরো গরুর সঙ্গ তোমার পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। মানুষ কিন্তু সকলেই হইতে পারে না। এখানে আমরা মানুষ রূপে আছি মাত্র, মানুষ রূপ নিয়ে আছি, কিন্তু মানুষ কিন্তু সকলে হইতে বাবা পারে না এবং পারেন নাই। যে মানুষ আজকে যিনি দরবারে দাঁড়িয়ে গান করতেছি, জঙ্গিসা বাবা, উনি হচ্ছেন প্রকৃত স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ। কিন্তু তুমি অলিউল্লাহ, আমি সোনিয়া স্বয়ং সম্পূর্ণ মানুষ এখনো হইতে পারি নাই। একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ হইতে গেলে একজন কামেল গুরু, একজন মোকাম্মেল পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তাহলে উনি বলে দিবেন কি কর্ম করলে, কি কাজ করলে মানুষ হওয়া যাবে। তো মানুষ এবং এই দুইটা বিষয়, ইনসান এবং মানুষ, দুইটা দুই রকম বিষয় কিন্তু আছে। কোরআনে মানুষ বলে কোনো উল্লেখ করা হয় না, ইনসান বলে উল্লেখ কোরআনে আছে। তো যাক, আমি আমার ভাবে জবাব করলাম। এখন একটা গান করেছে সে, তার লেখা মনে হয় গানটা, অল্প বয়সে প্রেম করিয়া জীবন করলাম শেষ। হ্যাঁ, মজনু স্যার লেখা। তো গানটা অত্যন্ত চমৎকার, যে অল্প বয়সে প্রেম করিয়া জীবন করলাম শেষ। বাবা, আবারও কই, অল্প বয়সে প্রেম করলে কিন্তু এরকমই হবে। বর্তমান যুগের প্রেম তো একদিন দুই দিন প্রেম কইরা পরে কয় একটু আড়ালে যাই। বর্তমানে যুগের প্রেম এটা, কারণ বর্তমানে যুগে প্রেম নাই, শুধু খালি কাম আর কাম। প্রেম যারা করেছিল, লাইলি মজনু, শিরি ফরহাদ,
ইউসুফ জুলেখা তারা করেছিল প্রেম, বর্তমানে কিন্তু প্রেম না, শুধু কাম। 2 দিন কথা কয়ে কয়ে আয় একটু আড়ালে যাই, তোমার সাথে কথা আছে। এখন আড়ালে কি কথাটা কইব জানেন না? এটা তো সবাই বুঝে আড়ালে কথা কি কি হয়। তো যাক বাবা, আড়ালে কোনো কিছু করো না, যা করো প্রকাশ্যে কইরো, জীবনটা শেষ হইতো না। আর যদি আড়ালে কোনো কিছু করো, জীবনটা পুইরা শেষ হয়ে যাইব। আর যদি সবাইরে জানায় করো, পরিবারে জানায় একটা কিছু করো, তাহলে জীবন শেষ হবে না, বরং ভালোই হবে। তো যাক, এখন সে যে গানটা করেছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, প্রেম কইরা যেহেতু জীবনটা শেষ কইরাছে, এখন তো আর পরে আর কিছু থাকে না, এখন শুধু সান্ত্বনাই দেওয়া দরকার। হ্যাঁ, ও প্রেম করে আলাগ হয়েছে না, মোটা হইব, ভবিষ্যতে মোটা হইব। তো এই জন্য আমি একটি গান করি, বাবা তুমি কথাগুলো লক্ষ্য করো। এই গানটা যদিও বা আমি নারী এবং রায়, কিন্তু এই গানটা আমি তাকে বোঝানোর জন্য, এই বয়সে প্রেম করলে কি হয় এই বিষয়টা বোঝানোর জন্য আমার এই গানটি করা। আগে পিছে না বুঝিয়া, আগে পিছে না বুঝিয়া কেন গোড়ায় প্রেম করলে, বুক ভাসাবে নয়নের জলে, অলি উল্লাহ কই তোরে, বুক ভাসাবে নয়নের জলে। না বুঝিয়া প্রেম করিলে, অলি উল্লাহ ঠাই পাবি না কোনো ফুলে। না বুঝিয়া প্রেম করিলে, ও তুই ঠাই পাবি না কোনো ফুলে। আরে মানগুলো মানুষ সবই নিয়ে, মানগুলো মানুষ সবই দিয়ে, এখন কাঁদনি রলে, বুক ভাসাবে নয়নের জলে, ওরাই কই তোরে, বুক ভাসাবে নয়নের জলে। আরে ফুলে যখন মধুরে থাকে, আরে ভ্রমরা সে ঝাঁকে ঝাঁকে, একটা ফুল যখন ফুটে তখন দেখবেন অনেক প্রকারের অনেক ধরনের ভ্রমর এসে এই ফুলটার মধ্যে বসবে। যখন এই ফুলটা শুকিয়ে যাবে তখন কিন্তু এই ফুলের মধ্যে আর কোনো ভ্রমর বা কোনো অলি আসবে না, কেননা এই ফুলের কোনো গন্ধ থাকবে না। গন্ধ যদি না থাকে তাহলে এই ফুলের মধ্যে কোনো ভ্রমর বসবে না। আর যতক্ষণ পর্যন্ত একটা ফুলের মধ্যে গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত একটা ভ্রমর সেই ফুলে এসে বসবে। তো তুমি একটা কিন্তু সেই ফুলের মতো, তোমার যে এখন বয়স সেই বয়সটা একটা ফুলের মতো।
এই বয়সে যদি বুঝা শুনা প্রেম করো তাহলে ভ্রমর সারা জীবনে তোমার কাছে থাকবে। যদি না বুঝা অকুলে ডুব দাও তাহলে কিন্তু ভ্রমর 2 দিনের বেশি 3 দিনেই থাকবে না। তো আশা করি বুঝা শুনা পীড়িত করো ভ্রমর সারা জীবন যতদিন পৃথিবীতে থাকবা ততদিন পর্যন্ত তোমার ভ্রমর তোমার কাছেই থাকবে। তো কথাগুলো লক্ষ্য করো। আরে আসল প্রেমে প্রেমিক রে যারা জনম ভরা কাঁদে তারা আসল প্রেমে প্রেমিক রে যারা নয়নের জলে তো যাক এখন